হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে এনে দিবে। কেমন এটা দিয়ে তুই বিয়ে করবি কিনলে? খবরদার। কিন্তু কেউ কাউকে বলতে পারে না। এখন করণীয় কি বলে দিলে ভালো হবে। এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম, কোন অবস্থায় এটা করা যাবে না ভাই। এটা ফোন করলেও হারাম হবে, তার দিকে তাকাইলেও হারাম হবে। তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা আম্মার মাধ্যমে। আচ্ছা, নাম লিখছে, আমাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? এটাও সেম প্রশ্ন। নাম বলবো না, তোমরা নাম দিছো কেন? এগুলো অনলাইনে চলে দেবে। হুজুর আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে, সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে, তাহলে আমি চলে আসব তোমার কাছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো প্রশ্ন কি এগুলা তো অবৈধ কথা। তো কি জানতেছিলি? এগুলো তো যায় যাবে না ভাই, এগুলা ফর্দা ফরজ। তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো, তোমার ছেলে মেয়ে এগুলা করবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে। কুফু, তোমার আব্বু যদি সম্মানিত হয়, শিক্ষিত হয়, তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে, আর তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে, ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা। ওইভাবে সিস্টেমে, সামাজিকতার সিস্টেমে, রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা। খবরদার, এভাবে করা যাবে না। ওই আরেকজন মার্কার ফ্যান দিয়ে প্রশ্ন করছে, একজন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী আছে, সে রমজানে ফলের দাম বাড়ায়, আমাদের করণীয় কি? দেখছে তাকে সরম দিচ্ছে কেমন করি না বাড়াইতো না, ইনশাল্লাহ এবারে বাড়াইতো না, তোরা তার থেকে ফল কিনেছি ইনশাল্লাহ, আমিন। জ্যোতিরা আছে। তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে, শাহেদাইনে আকেলাইনে হাদেরাইনে হাজির থাম লাগবে। বুঝছি নবী কিসের তৈরি, মাটি নাকি নূর? এখন আব্দুল্লাহ নবীজির আব্বা কিসের তৈরি? তাহলে নবীজি কার ফুত? আব্দুল্লাহ। তো তাইলে এটা যে এগুলো তো কুফরি আকীদা। নবীজির নূর হচ্ছে মোহরে নবুয়ত। নূর বলতে এখানে কোরআন, নূর বলতে নবীর সুন্নাহ। এই কোবাকুবি তো বাংলাদেশে চলে। আব্দুল্লাহ মাটি রইলে মাটি তো বুঝি নুরাইয়ে, মানে বরে যেভাবে প্রিন্সের মতো বরে মহব্বত করে হাতে সুমা দি গস, তোমার হাতটা আমার আম্মার হাতের মতো জেহার হয়ে যাবে। আল্লাহকে আল্লাহর প্লেসে, নবীজিকে নবীজির প্লেসে রাখবে, তবে তিনি মর্যাদায় আল্লাহর পরে স্থান। সুবহানাল্লাহ। এটা লইতো আমার কাফের বানাই দিব ফেসবুক ইউটিউবে। কিনলে এসে প্রশ্ন করস, আমি বেকার, আমার একজনকে পছন্দ, তাকে আমি বিয়ে করতে চাই, এখন আমার করণীয় কি? ফ্যামিলিকে কিভাবে বিয়ের কথা বলবো? ফ্যামিলিকে বল, যদি তারা করায় করব। তুই যে একজনকে পছন্দ করস, এর লগে কথা বলা যাবে না, আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলেছেন, হাত্তা ইয়াকনিহিমুল্লাহ। আমিন। এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়েতের উদ্দেশ্যে মারধর করা কতটুকু জায়েজ? হ্যাঁ, শরীয়তে তো তাদেরকে মারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবে, আগে তাদেরকে বুঝান। নেশা নেশা শেষ আমার জাতি। আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও। মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি 6 রোজা থাকবে? আগে আগে ওনারা বাংতি রোজাটা থাকবে, বুঝছেন? বাংতি রোজাটা থাকবে। আর ওই বাংতি রোজাটা থাকতে 6 রোজার নিয়ত করলেও কোনো কোনো রেওয়ায়তে আছে সওয়াব হয়ে যাবে। পরে আবার তিনি সুযোগ পেলে 6 রোজা রাখবে। আগে উনি ফরজ রোজাটা আদায় করবে, ইনকেস যদি তিনি মারা যান। আম্মাজিরা ওই 6 রোজার এতে আগে আপনারা এই বাংতি রোজাটা থাকবেন, চেষ্টা করবেন আর কি, ফরজটা আগে আদায় করে নেবেন। ধন্যবাদ। বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বীরা দুর্ব্যবহার করে, বিষয়টা কতটুকু যৌক্তিক? মহব্বত করে তাদেরকে থামাইবেন, ধমকাইয়েন না। ধমকাইলে হাতে আইতো না, কাস্টমার আগে আইন লাগবে। তাদেরকে লজেস খাওয়াইবেন, তাদেরকে এই খাওয়াইবেন, কি কয় খেজুর, তাদেরকে সাইকেল দিবেন। এইভাবে তাদেরকে উৎসান্বিত করবেন, আসবেন, মায়া করবেন, চুমো দিবেন। বাড়ির যে কেউ আম্মু আমার জ্যাডা চুমা দিছি, তাহলে হেতের মা খুশি হইব, মাশাল্লাহ। হেতের মা আট জবা করি আপনারে দিব। আপনি হেবুড়ির ফুলতা ফলাকারে মারলে তবে এতে এমনও খারাপ, ছাগল কুত্তা গরু ব্যাগ হেডে হিতির হোলাকারে মায়া করলে হিতিও আপনারে
বুঝছেন নি? আটটা করে আর যাব করে আপনার বাসা পৌঁছাই দিব। কাওয়ার্টেসি কস্টস নাথিং লস বাট বাইস এভরিথিং। বিনয় নম্রতা ভালোবাসা বিক্রি করে না, বরং সব কিনে আনে। আপনি ভালো ব্যবহার করবেন, মুসল্লি বুড়ারা পলাইনের লোকে খারাপ ব্যবহার করবেন না। হুজুর, আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি হুজুর। আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলে না। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না, তাদের কোনো ভয় নেই। তারাও আল্লাহর বান্দা, তারা আমাদের ভাই, ঠিক কি না? যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে, শুধু শাস্তি তাদের হবে। কেমন? তাও তাদের উপর জুলুম করা যাবে না, রাষ্ট্র মব করা যাবে না, বুঝছেন? তারা তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে। দেশ গড়তে হলে তো একা মারা যাবে না রে ভাই, সকলের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ সকলকে কবুল করো, আমিন। আচ্ছা, মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি। কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই করস কে? জিনো হইব। তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে কে? বিয়া সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার হুজুর, আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না। এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না। বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা একটা দাওয়াত, তো কনারে হুত তাহলে গরু জব করি না, তুই বিয়ে করি। বুড়িগারে সিস্টেম করে রাজি করা আলা, তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফোনজি যদি বুড়িগার হয়, তাহলে তোর বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোকানের কর্মচারী। কেমন? হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ভয় মানে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিএনএ পার্কিং, আপনার নাম পিন্টু, তারপরে আপনার ক্লাসমেট মেয়ের নাম পিঙ্কি। ফিঙ্কি নীলাভ লাল কালার, ইংরেজিতে ফিঙ্কি কর। এটি শরীরও লাল, এতে নামও লাল, পিঙ্কি। কি? পিঙ্কি। আরবিতে হুমায়রা। আম্মা যে আয়সা সিদ্দিকার নাম ছিল, ওর নাম ছিল হুমায়রা। নীল লাল কালারের আম্মা, লাল গোলাপের মতো চেহারা আমার আম্মা। আল্লাহ আমার আম্মার কবরকে নূরে মুনাওয়ার করো। কেমন আম্মা আমাদের বেড়া! আমাদের 11টা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বিশ্ব সুন্দরী আমাদের আম্মারা, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সকল মানুষের সকল যুগের সকলের টিচার আমাদের আম্মা। আমরা শিক্ষয়িত্রীর সন্তান, আলহামদুলিল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে সকল সাহাবীদের টিচারি করতেন, শিক্ষকতা। সকলে যে মাসলাটা আটকিত, ওনার থেকে এটা সলিউশন নিয়ে যেতেন। আর অন্যান্য ম্যাডাম যারা আছেন, ভদ্র মহিলা সাহাবায়ে কেরামের ওয়াইফ, প্রত্যেকে আম্মার কাছে দিন শিখত। সুবহানাল্লাহ। এরকম আম্মা বেড়া কার হয়? আল্লাহ নিজে বলছে তা করে আম্মা ডাকবা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীগণের আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর নবীর ওয়াইফেরা হচ্ছে তোমাদের মা। এই জন্য মা আমাদের জগৎ জননী আমাদের, বলি আমিন। এখন তো পিঙ্কির দিকে আমরা চাইতে মন চাই, এত সুন্দর। এখন দেখতেছেন না কেন? আল্লাহর ডরে গুণ হইব, কি হইব? এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ 1 মাস আপনাদেরকে ট্রেনিং দিবেন সামনে। এখন তো শাবান মাস চলছে, ঠিক কিনা? যাতে করে আপনারা এই তাকওয়া অর্জন করতে পারেন। কিভাবে প্র্যাকটিসটা করাইতেছে আল্লাহ? পুরা সবে সাদেকের সময় খানাটা এর আগে খাইলেন, আর তারপরে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর খানা খাচ্ছেন না, স্ত্রী সহবাস করছেন না। জৈবিক চাহিদা থেকে, দৈহিক চাহিদা থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন, গুনাহের কাজ থেকে। এটাই হচ্ছে রোজা। তো এই খানাটা থেকে বন্ধ রাখছে আল্লাহ কেন? আপনাকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া মানে আপনি আল্লাহর ডরে খাইতেছেন না। ঘরে অনেকগুলো খানা আছে, আগে পারবে যে ধরেন 2 মাস আগে বিয়ে করছি, রমজানের পরে যাইব, পইলে রমজান, হেতি একটু মাথা টাথা একটু মেসেজ করি দেয়, হেতে করে আমার ভালো লাগে না। অন্য ইস্তার কি কয় হেতে? হিতি কি কয়? ওহ অন্য
কি এর হক? ইস্তারের হক। মানে এখন তার হালাল বউ, দিনের বেলা কিছুই করা যাবে না, কার ডরে? কি হয়ে যাবো? রোজা ভেঙে যাবে, এটাই তাকওয়া। তো এই শুধু খানার স্ত্রী সহবাস নিয়ে আপনাকে রোজা ফেরত রাখলো। অনেকে রমজানেও ঘুষ খায়, তহসিল অফিসে যান, যে কোনো অফিসে যান, ওইও জোরের নামাজ পড়িয়েছি, হাতে দেখতেন না, প্যাকেটে বলতেন কত আনছে, 30,000। আচ্ছা ঠিক আছে, আপনি ডয়ারও করি যান, ডয়ারও কি আল্লাহ দেয় না? এটা তো রোজার নামে সিটারি, রোজার নামে আপনি রমজানের ক্লাসটা পুরো 11 বছর চলতেছে। কি সংসদ, কি ডিসি অফিস, কি ক্যান্টনমেন্ট, কি ব্যবসা প্রতিষ্ঠান, কি বাসে, কি বিমানে, কি জাহাজে, তাম পৃথিবীর এভরিহোয়ার, এভরি স্পেসে আপনি এই আল্লাহকে আপনি ভয় করতে হবে, দ্যাট মে ওয়ার্ড অফ করতে হবে। এটাই হচ্ছে রোজার শিক্ষা, ঠিক কিনা? রোজা এই যে ইফতারের আজান দিব আর 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট আগে যদি আপনারা কেউ কয় ইফতার করেন, করবেন নি? যদি আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্পের পিস্তল ধরিরা তোরে অন কলজা খুলিয়ে লাইও ইফতার কর, করবেন নি? কা তাকওয়া আল্লাহর ভয় কি হয়ে যাব? রোজা ভাঙিয়ে যাবে। এইভাবে এই যে ডরাইতেছেন, না আয়াত কয়টা? একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াতের এইভাবে মানেন, আর বাদ বাকি 6,636টা কই? 6,600 নি না, 6,200, 6,236টা মনে হয়ে যাবে। হ্যাঁ, 6,236টা ওই আর কি, ঠেলার লগে 6,666টা। এটার মানসুক কিছু আয়াত আছে, মূলত কোরআন শরীফ গণলে কিন্তু এটাই আইবেন। এবার কইবেন আফসারি হুজুর তো কোরআন কমাল আছে, পাবলিক তো হুজুগে চলে। আপনি খুলি খুলি প্রত্যেক সূরার লগে আয়াত করা আছে, এটা ক্যালকুলেটরে টিপ দিলে তো চলিয়ে যাবে। 6,236টা কেমন? তো হে আয়াতগুলো তো আপনি মানেন না, হে আয়াতগুলো প্র্যাকটিস করতে হবে। এটার নাম রমজান, এটার নাম রমজান। আপনাদের ভালো কথা কইলে আপনারা বাড়িতে কই দেন, আপনাদের মজার কথা কইলে। আমি কোরআনেরও কইলাম এই 39টা মন্ত্রণালয়, এগুলো নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে? কোরআন তো আছে, মানে অবশ্যই আছে। বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার পাহাড় নিয়ে, লালমাই পাহাড় নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে বললো 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, লালমাই পাহাড়কে, ক্যান্টনমেন্টের এই উচ্চভূমিকে তাম পৃথিবীর পিলার, খুঁটি, তারপরে কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? এ কথা তো আল্লাহকে দলিল দিতেছেন, কিন্তু দখল দিতেছেন না। 2 নম্বরে বললাম, 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। বললাম বলো তুমি। কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, তুমি ট্রিপল ইতে পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, বান্দা আমাকে রেখো, আমি আল্লাহকে রেখো। যে পড়াতে আমি আল্লাহ নেই, সে পড়াতে তুমি প্রসপার হইতে পারবা না। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 784টা আয়াত। আমার ওই খুতবার 66 নম্বর অপশনে যাই পাইবেন। 43টা পৃষ্ঠা লিখেছি, এই 39টা মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়, কয়টা আয়াত? আল্লাহু আকবার। এই খুতবাটা কেন জোর করে বিক্রি করছি পরে বুঝবেন, আমি যেদিন মারা যাব। আফসারি ভাই এত সুন্দর বিষয়গুলো দিয়ে দিয়েছে। ঘটনাটা কি? বাংলা 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা অনুসারে আমি মিলাই দিয়েছি এই সিজনে বাংলাদেশে কি ওয়াজ চলতে পারে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলেছেন। বর্ষাকাল নিয়ে রাব্বুল আলামিন প্রায় 500টা আয়াত নাযিল করেছেন পানি নিয়ে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি এমনি বইতে হোক, আল্লাহরে এমনি দিও। সুবহানাল্লাহ জোরে কও। ফিটে উৎসব, তারপরে ষড় ঋতু, শুভ হাল খাতা,
হালখাতা নিয়ে কোন কোন আয়াত? কি রে, জীবনে বাকি খাইলাম না, এই জন্য আমার কেউ হালখাতার দাওয়াতও দেয় না। ওনার তো কিছু নার্সারিতেও গাছ বাকি লয়ে যেতে পারলে কাম হইতে। সাজার দিনও প্রায় 250 আয়াত। তো তো সভাপতি কবার আরো দমকায় কয় সভাপতি হয় সভাপতি। বাগলা গুলিয়ে লাগবে ভাই সাহেব, বাগলা এই নার্সারিলে কটা আয়াত? অলবান্য কথা কয় না, প্রায় 250টা আয়াত। কৃষি মন্ত্রণালয় লই প্রশ্ন করলাম কোরআনের এটা লিয়ে আসেনি কোনো কথা, আছে 81টা আয়াত আছে। বললাম কোরআন বলো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। আমার খুতবার পরতে পরতে ওই টপিকসে আমি সাজাই দিয়েছি। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম কোরআন তোমরা আটকাইছি, কোরআন তো পাইবা না। বললাম নবীজির আমলে তো বিমান নাই, তাহলে বিমান লই কি কোরআনে আছে কিনা? কয় আছে। 28টা আয়াত। কয়টা? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না। তারপরে মহাশূন্যের কোন শক্তি পাইলট রাডার স্টেশন ধরে রাখে না। আমি রহমান আল্লাহ এগুলা কন্ট্রোল করি। এগুলা জেনে নিবেন কোন বাকি। প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় পেয়ে গেছে। আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার, আপনি টেবিলে বসবেন 10টা 4টা, এই টেবিলও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। হুজুর যেভাবে চলছেন চালাইছেন এভাবে চলে। আমরা তো মানব রচিত মতাদর্শ নিয়ে চলি। অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিউটন, নর্থস্টোন, কুমিল্লা কোর্টে আছে। নবীজি তো 10টা বছর কোর্ট কাছারি চালাইছে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছে নি? আপনি নবীর তরিকা চলে। একটা জায়গা দেখান যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করতে পারবেন। আমি এই জগৎ খুঁজে দেখলাম, কোথায় থেকে আমার নবীকে বের করা যাচ্ছে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আফারে বিয়ে করছেন, ফ্যাং সোজা করি অলবান্য বইছে কেন? শেষ হয়ে ভাবি তখন বড় হয়ে গেছে এটি, কারণ নতুন যদি বিয়ে করে। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা স্মরণ করতে বাধ্য। সহবাসত্ব আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবিশ শাইতান। কোথায় নবীজি নেই? জুতো পরবেন, বাটা জুতা কিনছে সব করি 5,000 টাকা, মাস্টার শু, আফজাল শু। জুতোটা পায়ে দিত, নবীর কথাটা মনে করতে হবে। ইউজিবুহু তায়াম্মুনুহি, ইউজিবুহু ফি তায়াম্মুনিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানি কুল্লিহি, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস ডাইন থেকে শুরু করতে। তানাউলিহি মানে তার জুতো পরা, জুতোটা ভরতে হলে নবীর কথাটা মনে করতে হবে। নখ কাটবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করতে হবে। হুজুর তাকলিমুল আসমান, শাহাদাত আঙ্গুলি এখান থেকে শুরু করতে। কোথায় যাইবেন যেখানে নবীজি নাই? মরে গেছে নি কোন এখন কবরস্থান, ওই তো কথা কস না দে, ঠিক নেই? প্রত্যেকটা দপ্তরে দপ্তরে, অফিসে অফিসে, রন্ধ্রে রন্ধ্রে গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, সিএনজিতে বইবেন, টুপি পরবেন, যেখানেই পড়েন, যেখানে থাকেন, কত শখ মস রাখবেন। তাও নবীজির স্মরণ রাখতে হবে। কতটুকু পরিমাণ এটা নবী রাখি দেখা দিছে। সুবহানাল্লাহ। দরকার নাই মার খেচ্ছে, ওয়াজটা শুরু করতে হচ্ছে। ওয়াজটা যে 2টা বাজবে এমনি রাতের, আজ সাড়া ছাড়ি নাই আর কি। ইনশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটি হলো কলিজা পুরা ছাত্র আমার। আমিন। তাইলে এই যে রমজানে আপনি এই জিনিসটা শিখলেন, খিদে কুত্তে কুত্তে হয়ে গেছে, কত রকমের শরবত বুড়িগালা আরে সাড়ে জিরো হানি উড়ি যায়, জিরো হানি হতো নাই, খায় না, খালি ঘড়ির দিকে চায়, গিয়ের দিকে চায়। তো তাইলে অফিসে বই মালটা যখন কামান, এ সময় আল্লাহর দিকে চাইতে পারে না। আল্লাহ তো মালা করছে, মাগো আল্লাহ গিরেছে সিয়ে লাগবে। তোরা কিয়ামতের জন্য এসব রোজা রাখবি, কাম হইতে হলো। রোজা দিছে তো বলে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন ট্রেনিং অর্জন করিবার লাগে। রোজার উদ্দি রোজা হড়ে, তোরা তোর আরবিদের উদ্দি হড়স, ভুটের উদ্দি হড়স, যেটি অস্ট্রেলিয়া হাঁড়া রেখা হয়, ভুটিকের ঘুমাইয়ের, এই অলবাইনার ঘুমাইয়ের, আর কাছে ওই রুম যা বুট গিয়ে খাবায়, মহিষেরে 1200 খাবায়, কারণ এটা শোকলা হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না। কিন্তু আঙ্গর রোজাদার এত ক্ষুধার্ত থাকি, এটা ওজন করিয়ে লাগে।
যেমনিতে খাস অজ্ঞা খেজুর খাবি, এক গ্লাস দুধ খাবি, অজ্ঞা ডিম খাবি, যে জাতের রোজাদার হে জাতের ইফতারি। হুজুর একটু তেল জাল না খালি তৃপ্তি মেলে না, খাইয়ে বুঝছি বুট বাদামে তৃপ্তি, বুট পেঁয়াজু খাই, মুড়ি টুড়ি খাই, আবার হাম হাম খাই 3 তিরি সারাদিন ইফতার দায় উড়ে লাগে বিড়ি 3 কি একর তোর কানে তোরা বিজয় বইয়া রাখলো বিড়িটা সিগারেটটা একটু হালা আল্লাহ আল্লাহ একদম। পরের দিন দিনের 1টা পর্যন্ত হেতে পায়খানা করে এটি বার করো ছাড়া প্রতিটি হেতে না শান্তি হয়। রিচ প্রোটিন খাবি, 1 গ্লাস দুধ খাবি, দই খাবি, বালা বালা জিনিস খাবি, তাইলে ভাবি খুশি হইবে। তুই কিতা খাস এটি তিনি কিতা খাস, ওদের বালা বালা জিনিস খাইছে। সৌদি আরব বুট বাতার খাইতে দেখলে লাড়িলে দৌড়ায়, বুট খালা দেখলে ও বাড়ি কত রয়েছে ইনশাল্লাহ নিষিদ্ধ। সৌদি আরব এটি খালি ফ্যাট নষ্ট, অল্প অল্প খাইছে। আমিন ক আমিন। এখন হেতে সংক্ষেপে কই আমি ওয়াজের দিকে ঢুকি যাবো। ট্রেনিং দিতেছে আল্লাহ, আমরা তাকওয়া শিখলে আর আমরা রমজান মাসে আরো বেশি জালিম হয়ে যাই। আল্লাহ রসুল ছিলেন তিন নবী বলছে রমজানে ইবলিসের বান্দিরা, আমার রমজান আরো দ্রব্যমূল্য বাড়া আল্লাহ। তাম পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে তারা মূল্য কমাই দেয়, গাড়ি ফ্রি করে দেয়, যাতে এই বিভিন্ন ধর্মের লোকগুলো আরামে চলতে পারে। আর আমাদের রমজান উপলক্ষে কি হয়, দাম বাড়াই দেয়। বাসের টিকিটও বাড়িয়ে যাবে, সব কিছু বাড়িয়ে যাবে, কাপড় চোপড়েরও দাম বাড়িয়ে যাবে, তরকারিরও দাম বাড়িয়ে যাবে। লাকসাম শরীফে এ টাকায় লাড়ি গেছে আর কি, বুঝছেন না? 2-3 মডেলে বই থাক, একটা 120 টাকা, 30 টাকা, 150 টাকা বেশি। অর্থাৎ যেহেতু মানুষ কম খায়, ও অল্প বেশি হাতে বাঁশ বেশি করে দিতে। আমি এটা নিজে চিন্তা করতাম কি রে, রমজান মাসে কি গাছেও কি রোজা থায়নি করে, কম খা, অল্প অল্প লই তারা বাড়াত বেছে। আল্লাহ তা করে হেদায়েত করো। তো তোর রোজা মুসলমানের রোজার উদ্দে রোজা করবি, হিন্দুরা কি অন্যায়টা করছে? হিন্দুরা তো আর রোজা থাকবে না, তারা তো বাজার খরচ করে খাইতে হইবে। তোর রোজা দি তা করে নির্যাতন কেন করস মুসলমান? আল্লাহর রাস্তা দ্রব্য মূল্যটা সহনীয় মাত্রায় রাখিস। আমিন ক আমিন। ওই আঙ্গ নারায়ণ সারের এসুবে ওটার দ্বিতীয় জমির মধ্যে স্বর্ণের শাক একটা হয়েছে। কি হয়েছে? স্বর্ণের শাক। ভাই এতে গরিব মানুষ ধুতে গেছে, খালের মেয়েতে শিখশিখকে পানি এটা পড়ে গেছে, এবার এতে পাগল হয়ে গেছে। আহা দোন তো হ্যাঁ এই না কয় হানের তো না হান বালা আসিল না হইলে কয় দোনের তো না দোন বালা আসিল, দোনের তো না দোন বালা আসিল। তো ব্যাগে জিজ্ঞেস করলে তো কিও কিতে হয়েছে, তুমি তো এত ভালো মানুষ, আমার যদি খালি এ কথা কইও এইভাবে আমি স্বর্ণের শাক পাইছিলাম, আমি 2 টান গেলাম এই অবস্থা। তো কত 2 লাখা তখন সে কত দোনের তো না দোন বালা আসিল, আগে কইছে হানের তো নহান বালা আসিল, কিল্লাই হাইলা আহার আল্লাহ হাইতে জিনিস হারাইলাম। কইও কিতে হয়েছে ক স্বর্ণের শাক, কত কি হয়েছে? 2 টান যাই হয়ে গেছে, 2 লাখা হা হা দোনের তো নাদন বালা আসিল, তো মাবুদ কি করলাম? আরো 6 মাস হতে এটাই পাগলামি করে। এবার বেয়াকে জিজ্ঞেস করে ওইও আপনি কিতে এইভাবে পাগলামি করবে, এইভাবে স্বর্ণের শাক খাইছি, হ্যাঁ 2 টান যাই পড়ে গেছে গায়ে পাহাড়, আমরা তো কই আঙ্গুর বিপদ ভালো আছে, আমরাও তো একটা আফসোস করি। এবার হুনানের তো না হুনান বালা আসিল, আহা হুনানের তো না হুনান বালা আসিল মাবুদ রে, আমি কিল্লারে হুনাইলাম রে মাবুদ। এবারে 6 মাস গেলে বেয়াকে চিন্তা করলে আসলে লোকটা মাথা সিট খারাপ হয়ে গেছে, নাঙ্গলকোট মানসিক ডাক্তারের কাছে তারে পাঠাই, গ্রাম কালেকশন করে সৈয়দপুর নারায়ণ সাহ ব্যাগ কালেকশন করে 2 লাখ কিলো পাঠাইছে ডাক্তারের নাঙ্গলকোটের। আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? তুই গরিব মানুষ, অল্প সময় আমি ভালো হয়ে যেতে সারে, আমি চুক্তিতে ভালো হইব। তো 15 দিনের চুক্তি, 15 দিনে কিছু ভালো হয় আবার বাড়িতে চলে গেছে, আবার আগের মতো আহ কিল্লে হাইলাম, কিল্লে দুইলাম, ও আল্লাহ কিল্লে কইলাম। আবার গ্রামবাসী বই তার দরবারে বইছে, কোনো বইও তোমারে আমরা এত কষ্ট করি জানা, এত টিটিয়া চাঁদা দিলাম, তোমার হাসপাতাল ভর্তি করে দিলাম, ঘটনা কিটা? ও ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন?
আমি কইছি চুক্তিতে কহা তুমি চুক্তি বললে কা যতদিন লাগক ততদিন তুই ভালো হইতে আজাব গেরামে তো ভালো হইতো এবার বুড়িকে তো চুক্তি তো বিনা চুক্তি তো ভালো আছিল এই হেতে ফাঁক লাগে